নমস্কার। পজিটিভ বার্তা আয়োজিত বিকাশ টক শোতে আজ আমি উৎসব। আমার সঙ্গে আছে বিশিষ্ট নৃত্যশিল্পী জয়শ্রী কর্মকার। নমস্কার। নমস্কার। তো জয়শ্রী, তুমি তো নাচের সঙ্গে যুক্ত অনেকদিন ধরেই। তোমাকে আমি প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে তোমার এই জার্নিটা কিভাবে শুরু হলো নাচের সঙ্গে? জার্নি বলতে গেলে যেমন ছোটবেলায় যেমন মা বাবার সাপোর্টেই বা মা বাবার হাত ধরেই যেমন নাচের শুরু হয়, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। ছোটতে মা বাবা নিয়ম করেই ক্লাসে নিয়ে যাওয়া সবকিছুই হতো। তো তারপর আস্তে আস্তে তখন ব্যাপারটা অতটা বুঝতাম না, তখন জাস্ট শিখে যেতাম। তারপর ধীরে ধীরে যখন বিষয়টা বুঝতে শুরু করি তখন আগ্রহটা জন্মায়, এবং এখন আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে বি মিউজ কমপ্লিট করেছি এবং এম মিউজও করছি। বাহ, তোমার এই জার্নি তো খুবই সুখকর। কিন্তু মানে আমি যেটা জানতে চাইছি যে প্রথম ইন্টারেস্টটা কিভাবে গ্রো করলো? মানে আমরা তো সবাই একটা গতানুগতিক ধারাতে এগিয়ে চলি জীবনে, জীবনে স্কুল যাই, পড়াশুনো করি। তো তার বাইরে বেরিয়ে এসে তুমি যেই নাচের সঙ্গে যুক্ত হলে, তো নাচের প্রতি একটা ইন্টারেস্ট থেকেই তুমি যুক্ত হয়েছো। তো প্রথম ছোটবেলায় একেবারে আমি যদি জিজ্ঞেস করি, প্রথম ইন্টারেস্টটা তোমার কিভাবে গ্রো করলো? আমার আসলে নাচটা ছোট থেকেই ভালো লাগতো। কোথাও নাচ হচ্ছে দেখলেও সেটা ভালো লাগতো, তখন মনে হতো যে নিজে যদি করতাম তাহলে খুব ভালো হতো। তো আস্তে আস্তে সেটা মা বাবা বুঝলো, এবং সেখান থেকেই আমি নাচের ক্লাসও ভর্তি হলাম এবং সেটা শুরু করলাম, এবং তখন আরো ভালো লাগতে শুরু করলো। এইভাবেই আমার আগ্রহ তুমি জন্মালো। বলছো যে নাচ দেখতে দেখতেই তোমার আগ্রহ জন্মেছে। হ্যাঁ। তো এরকম কোনো, মানে আমি জানতে চাইছি যে কোনো কেউ স্পেসিফিক কোনো মানুষের নাচ দেখে তুমি উদ্বুদ্ধ হয়েছো, যে মনে হয়েছে এইরকম যদি আমিও নাচতে পারতাম, এরকম কেউ আছে তোমার আদর্শ? ছোটবেলায় তখন ওভাবে তো বুঝিনি যে কেউ আদর্শ হিসাবে। তখন পাড়াতে হয়তো কোনো বড় দিদি নাচ করলো, তো তাকে দেখে সেভাবে ভালো লাগলো। আস্তে আস্তে কিছু জনকে জেনেছি, যেমন রুক্মিণী দেবী আরুন্ডেল, তারপরে বালা সরস্বতী। তা এভাবে তাদের দেখেও আস্তে আস্তে আমার জিনিসটা ভালো লাগলো, এভাবেই ভালো লাগাটা তৈরি হয়ে গেছে। তো তুমি বালা সরস্বতীর নাম করলে, তো আমি জিজ্ঞেস করি যে কোনো আহ, নির্দিষ্ট ডান্স ফর্ম কি তুমি মানে অ্যাডপ্ট করেছো? আমি বলতে চাইছি নির্দিষ্ট হ্যাঁ, ডান্স হ্যাঁ, ফর্মের সঙ্গে হ্যাঁ, তুমি যুক্ত আমি আছো? নির্দিষ্ট ডান্স ফর্মের সঙ্গে যুক্ত। আমি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, তাই তো? তো জীবনের ইচ্ছাটা কি, যে এইভাবেই মানে নাচ নিয়ে জীবনে এগিয়ে যেতে চাও মানে? হ্যাঁ, আমার ইচ্ছা বরাবরই নাচ নিয়ে এগিয়ে যাওয়ার। আমি পড়াশোনা অন্য বিষয়ের ওপর করেছি, আমার ইংলিশে অনার্স, কিন্তু আমি নাচটাকে কোনোদিনই ছাড়িনি। আমি পড়াশোনার পাশাপাশি নাচটাকেও নিয়েও এগোতে চেয়েছি। এভাবে আমার ইংলিশ অনার্স কমপ্লিট হয়েছে, এবং আমি বি মিউজও কমপ্লিট করেছি ভারতনাট্যমের ওপর। এবং কোথা থেকে ইচ্ছা আছে, করেছো? আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র আচ্ছা, থেকে আচ্ছা। বি মিউজ কমপ্লিট করেছি এবং এম মিউজও করছি এখনো। আচ্ছা, আচ্ছা। এবং পুরো কমপ্লিট করে আমার ইচ্ছা আছে, নিজের একটা একাডেমি খোলারও ইচ্ছা আছে, এবং বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তোমার যে একাডেমি খোলার ইচ্ছা আছে, মানে আমরা আমাদের তরফ থেকে অবশ্যই তোমাকে সাধুবাদ জানাই, এবং তোমার প্রতি খুবই শুভ কামনা রইল যে তুমি অবশ্যই তোমার যেটা জীবনের ইচ্ছা, সেই ইচ্ছাতে তুমি অবশ্যই সাকসেস হও। তো আমি জানতে চাইছি যে মানে এই মুহূর্তে যারা ধরো নাচের সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ, অর্থাৎ দু ধরনের মানুষ এই মুহূর্তে আছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা সরাসরি নাচের সঙ্গে যুক্ত, আরেক ধরনের মানুষ আছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, সাইডে নাচটা করতে চায়। তো তাদের এই দু ধরনের মানুষের উদ্দেশ্যে কি বলবে? মানে প্রথমে আমি জানতে চাইছি যারা সরাসরি নাচের সঙ্গে যুক্ত, তারা চাইছে নাচটাকে নিয়ে জীবনের এস্টাবলিশমেন্টের জায়গাতে পৌঁছাতে, নাচটাকে জীবনের একটা প্রফেশনাল লাইফ হিসেবে দেখতে চাইছে। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলবো তারা ঠিকই করছে, তারা এগিয়ে নিয়ে যাক বিষয়টাকে। এই এখনকার যুগে নাচটা দরকার। একটা মানে এখনকার মানুষের শরীরের পজিশনই এমন হয়েছে, নাচ এমন এক ধরনের শারীরিক ব্যায়াম, সেটা করলে শারীরিক সুস্থতা মেনটেন থাকবে, মানসিক একাগ্রতা বৃদ্ধি পাবে। তো তারা অবশ্যই নাচটাতে যেহেতু যুক্ত আছে, তো তারা যুক্ত থাকুক এবং ভবিষ্যতে আরো নিজেকে ইমপ্রুভ করুক। তুমি একটা খুব সুন্দর কথা বললে যে নাচ যেভাবে আমাদের মানে শারীরিক গঠন বা শারীরিক ব্যায়ামের জন্য সাহায্য করে, এটা অবশ্যই খুব জরুরি একটা কথা। আর যারা ধরো এই মুহূর্তে পড়াশুনো করছে, তারা সাইডে নাচটাকে ভালোবাসে, ঠিক আছে, কেউ তো, অনেকে তো প্রফেশনাল লাইফে যেমন নাই, কেউ পাশাপাশি ভালোবেসে নাচটাকে নিয়ে এগোতে চায়। তো তাদের উদ্দেশ্যে কি বলে, পড়াশোনার সঙ্গে সঙ্গে কিভাবে নাচটাকে চালানো উচিত? অবশ্যই পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচটাকে এগিয়ে নেওয়া যায়। 1 ঘন্টা যদি দিনে, যদি 1 ঘন্টাও নাচের প্রতি কেউ তার মানে নাচে যদি 1 ঘন্টা সে ফোকাসটা নেয়, তাহলে সে অবশ্যই পারবে। কারণ এক্ষেত্রে পড়াশোনার কোনো ক্ষতি হয় বলে আমার তো মনে হয় না।
সে হয়তো ফোন ঘাঁটতে পারছে কিন্তু নাচটা প্র্যাকটিস করছে না, এটা আলাদা জিনিস। একদম অবশ্যই করা যাবে। একদম। তো আহ, তুমি যে এই যে নাচের কথা বলছো, তো তুমি যখন ছোটবেলা থেকে নাচটাকে ভালোবেসে বড় হচ্ছ, তো তখন কি তোমার পড়াশোনাতে কোনো ইফেক্ট পড়েছিল? না, আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়েনি, তবে আমার মাঝে 1 বছর মতো বন্ধ ছিল। তার কারণ হচ্ছে আমার পা ভেঙে যায়। পড়াশোনা বন্ধ ছিল? নাচ? নাচ নাচ। পড়াশোনার জন্য আমার নাচ বন্ধ হয়নি, আমার নাচ বন্ধ হয়েছিল আমার পা ভেঙে যাওয়ার ফলে। পা ভেঙে গিয়ে আমার অপারেশন হয়েছিল, তো সেক্ষেত্রে আমার ওটা রেস্ট ছিল। তো তার 6 মাসের পর থেকে আমি আবার নিজের নাচ শুরু করি। মানে তোমার মনের মধ্যে একটা বিশাল শক্তি কাজ করেছে যে এইভাবে একটা পা ভেঙে যাওয়ার পর আবার যে উঠে দাঁড়িয়ে নাচা যায়। আমরা সুধা চন্দ্রনের উদাহরণ দেখেছি, সুধা চন্দ্রনের হ্যাঁ। উদাহরণ নিশ্চয়ই তুমি জানো। হুম। ঠিক আছে, যেভাবে মনের জোরে তিনি মানে নাচটা চালিয়ে যেতেন। তো অবশ্যই তোমার যে মনের জোর, মানে আমরাও এখান থেকে একটা তোমার মনের জোরের উপরে ভিত্তি করে আমরাও নিজেদের মনের জোরকে বাড়াতে পারি। ঠিক আছে, তুমি যে কথাগুলো বললে। তো তোমার প্রত্যেকটা জার্নির কথা আমরা জানলাম। তোমাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। তুমি জীবনে এগিয়ে যাও, অনেক বড় হও। ঠিক আছে, এবং তোমার যেটা ইচ্ছা যে তুমি একটা একাডেমি খুলবে, সেই একাডেমি খুব ভালোভাবে তুমি একটা একাডেমি খোলো। আমরা সবসময় তোমার পাশে আছি। ঠিক আছে, আর তুমি যদি কিছু বলো তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে শেষ কথা, তোমার কথা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, নাচ হচ্ছে আমাদের সামগ্রিক সুস্থতা, সাংস্কৃতিক অভিজ্ঞতা সবকিছুই বজায় রাখতে সাহায্য করবে। তো আমি বলবো কোনো কিছু না ভেবে যারা ইচ্ছুক তারা নাচের দিকে এগো এবং তার সাথে যুক্ত হও। কোনো কিছু ভাবতে হবে না, তুমি শুধু শুরু করো, আস্তে আস্তে ঠিক তোমার পথ খুলে যাবে। ঠিক আছে, আপনারা সবাই জয়শ্রীর জার্নির কথা, তার মনের ইচ্ছার কথা জানলেন। আমাদেরও শুভকামনা রইল, এবং আপনাদেরকেও বলবো অবশ্যই আপনাদের ভালোবাসার শিল্পকলা যেগুলো রয়েছে, সুকুমার কলা যেগুলো রয়েছে, সেগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। পড়াশোনার সঙ্গে সঙ্গে জীবনে অবশ্যই সাফল্য আসবে। ধন্যবাদ। ধন্যবাদ জয়শ্রী।